হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন এই অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোটও করিনি বা তাকে সমর্থন জানাইনি। হুমায়ুন কবির বলছেন যে সংখ্যালঘুদের মানে অধিকার খর্ব করা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা দ্বিমত হওয়ার কোনো জায়গাই নাই। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মেটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। দর্শক, হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। তাকে গ্রেফতার করা হবে খুব শীঘ্রই। এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় বসে যেইভাবে জনগণের উদ্দেশ্যে, মানে বিশেষ করে মুসলিমদের উদ্দেশ্যে এমনভাবে উনি বক্তব্য দিয়েছেন যেন কাউকে, এটা কোনো বিধানসভা না, রাস্তায় দাঁড়িয়ে মানে নিজের বাহুবল আছে, শক্তি আছে, সেই শক্তি দেখিয়ে কাউকে থ্রেট করা হচ্ছে যে তুই কি আমাকে চিনোস, অমুকরে আমি কি করেছি তুই দেখিস নেই, অমুকরে আমি কি করেছি, মেরে রাস্তায় কান ধরিয়ে হাঁটিয়েছি, পায়ে জুতো ছিল না। এটা কি বিধানসভায় এরকম বক্তব্য শোভা পায়? দর্শক, আপনারা বলুন। মানে শুভেন্দু অধিকারী যেই পার্টি করতেছেন, এই পার্টি সবাইকে করতে হবে, অন্য কোনো পার্টি করা যাবে না। অন্য কোনো পার্টি, একটা পার্টি যখন তার সমর্থক নিয়ে যখন বিশাল একটি সবার আয়োজন করে, তো ওই সবাই যদি বক্তব্য রাখতে ওঠে, এত পরিমাণ সমর্থক দেখে অনেক সময় অনেক রকমের কথা বেরিয়ে যেতে পারে। এটা তো আর ওই বিধানসভা না যে এক্সপান্স করা হবে বক্তব্য, এরকম তো না। সেখানে তারা তাদের মতো করে বক্তব্য দিবে এবং ভোট ক্যাপচার করবে, এটাই তো তাদের কাজ। এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন বক্তব্য দিলেন, কেন উনি বললেন যে আমার মাথা যদি গরম হয়, মানে এই যে বীরত্ব, মুসলিমদের বীরত্ব শুভেন্দু অধিকারী একদমই পছন্দ করে না, একদমই মুসলিমদের বীরত্ব পছন্দ করে না। মুসলিমরা যে মানে মাথা উঁচু করে যে দাঁড়াবে, মাথা উঁচু করে কথা বলবে, এটা শুভেন্দু অধিকারী পছন্দ করে না, একদম করে না। এদিকে নওশাদ সিদ্দিকীকে দেখলাম শুভেন্দু অধিকারীর, আবার সেই শুভেন্দু অধিকারীর প্যান্টের ভিতরে ঢুকতে। এই নওশাদ আসলে গিরগিটি টাইপের। এই দেখি মাঝে মাঝে একদম ভরসা ফিরে আসে যে নওশাদ সিদ্দিকী যেভাবে বক্তব্য দিতেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিতেছেন, মুসলিমদের মনে হয় যে এই একজন নেতা পশ্চিমবঙ্গে কেউ একজন মাথা তুলে দাঁড়াতে পারবে এবং মুসলিমদের পাশে দাঁড়াতে পারবে। কিন্তু নওশাদ সিদ্দিকী যেই দেখলো যে হুমায়ুন কবিরকে গ্রেফতার করার পরোয়ানা জারি হয়েছে, অমনি নওশাদ সিদ্দিকী পাল্টে মারল। এর আগের দিনও কিন্তু নওশাদ সিদ্দিকীর শুভেন্দু অধিকারীর বিরোধিতা করছে। কেন এখানে হুমায়ুন কবির কী ভুল বলেছেন? হুমায়ুন কবির যদি এরকম হুঙ্কার না দেয়, এরকম যদি দুই একটা বক্তব্য না দেয়, তাহলে তো শুভেন্দু অধিকারী তো এই যে বাবরি মসজিদের কাজটা সব কিছু বন্ধ করে দেবে, এটা তো দিবে। তারপর মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হবে। এমন একটা সময় আসবে যে মুসলিমদের পক্ষ থেকে যে কেউ একজন নেতৃত্ব দিবে, এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না। নেতৃত্বের জায়গায় উঠে দাঁড়াবে, ভোট পাক না পাক সেটা পরের বিষয়, নেতৃত্বের জায়গায় যে উনি দাঁড়াবে সেই সাহস করবে না, এমন অবস্থা শুভেন্দু অধিকারী করবে। তো সেটা যেন না করতে পারে সেই ব্যবস্থাই তো করতে হবে। এখন দর্শক, আপনারা দেখেন যে কীভাবে হুমায়ুন কবিরকে এই যে খালি কোনো কারণ ছাড়া তার বাড়িতে নোটিশ, তারপর আমি তো বলতেই ভুলে গেছি, হুমায়ুন কবিরের সেই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আগেই গ্রেফতার করেছেন। কেন? তাদের দোষ কি?
তাদেরকে কেন গ্রেফতার করবেন? মানে এখন শুভেন্দু অধিকারীর পাওয়ার, সেই জন্য শুভেন্দু অধিকারীর মানে ওনারই সব কিছু করতে হবে। মানে ওনার পাওয়ার, ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যাদেরকে আপনি গ্রেফতার করেছেন, এই যে লোকগুলি এর আয়োজন করেছে, ওনার তো বক্তব্য দেয়নি কোনো, ওনাদের কোনো বক্তব্য তো ভাইরাল হয়নি। একমাত্র হুমায়ুন কবিরকে সবাই চেনে, হুমায়ুন কবির বক্তব্য ভাইরাল হয়েছে। তো হুমায়ুন কবিরকে গ্রেফতার করলে সেটাও মানতাম যে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছেন, কারণ শুভেন্দু অধিকারী বর্তমানে পাওয়ার, তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলা যাবে না। বলেছেন এটা শুভেন্দু অধিকারী ইগোতে লেগেছে, এখন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে গ্রেফতার করতে হবে। কিন্তু এই যে লোকগুলি এই প্রোগ্রামের আয়োজন করলো, অনুষ্ঠানটির আয়োজন করলো, সভাটির আয়োজন করলো, সেই লোকগুলিকে কেন গ্রেফতার করবেন? এবং প্রত্যেকটি ছেলে মুসলিম, সেই লোকগুলিকে কেন গ্রেফতার করলেন শুভেন্দু অধিকারী? এটার তো কোনো কারণ নেই। দর্শক, এমন একটা মানে সিস্টেম করে শুভেন্দু অধিকারী আনতেছেন, এমন একটা সিস্টেম তৈরি করতেছেন যে ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যে ওনার বিরুদ্ধে কথা বলবে তাকেই গ্রেফতার করবেন। এটা হিন্দু হোক মুসলিম হোক, আপনি হিন্দু না, আপনি পারলে শুভেন্দু অধিকারীকে আজকে বিরোধিতা করেন, কালকে আপনি গ্রেফতার হবেন। কেন? এটা তো গণতান্ত্রিক দেশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বললে কি অমনি গ্রেফতার করবেন? দর্শক, চলেন আমরা শুভেন্দু অধিকারীর সেই বিধানসভা কাঁপানো, মানে এমনভাবে বক্তব্য দিতেছেন বিধানসভায় বসে, মনে হয় যেন বাড়ির ওই যে উঠানে বসে বক্তব্য দিতেছেন বাড়ির মানুষের সাথে। বাড়ির মানুষের সাথে অনেক সময় বক্তব্য দিই না, হয় না যে কিছু কিছু কথা যেগুলো বাইরের মানুষের কাছে বললে হয়তো বা থাবা মায়ের খেতে হবে, কিন্তু বাড়ির মানুষের কাছে বললে ওটা হয় না, খেতে হয় না। তো সেরকমের বিধানসভা মনে হয় যেন ওনার বাড়ি, সেইভাবে বক্তব্য দিতেছেন, থ্রেট দিতেছেন, অমুককে কী করলাম, অমুককে কী করলাম, দেখেননি আপনারা আবার আমার বিরুদ্ধে বলেন। দর্শক, যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করেন, কারণ কলকাতায় যতগুলো বা পশ্চিমবঙ্গের যতগুলো টিভি চ্যানেল রয়েছে তারা কখনোই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখন করবে না। এটা যদি বিরোধিতা দেখতে হয়, ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমরা হুমায়ুন কবিরের বক্তব্য, নওশাদ সিদ্দিকীর বক্তব্য, আপনাদের শুভেন্দু অধিকারীর বক্তব্য একে একে দেখি, আস্তে আস্তে দেখি। পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে মাননীয় বিধায়ক নাগরাকাটা, সম্মানীয় পুনা ভাংরা, মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে। আমার সঙ্গে পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ যোগাযোগ করেছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে মাননীয় অধ্যক্ষ মহোদয় অনুমতি দিলে আমি এই সংক্রান্ত একটি স্টেটমেন্ট হাউসে রাখব। প্রথমত, মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন, হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন, এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আমি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো,
আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে, সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না। এই বাচ্চাকে আগে দেখব, তারপরে ভাষাটা আমি অমিট করছি। এই বাচ্চাকে এমন শিক্ষা দেব, এর বাবা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো, এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে, আর চামড়া ছাড়িয়ে
মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন এই অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। হুমায়ুন কবির বলছেন যে সংখ্যালঘুদের মানে অধিকার খর্ব করা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা দ্বিমত হওয়ার কোনো জায়গাই নাই। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। চারটে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। হুমায়ুন কবির বলছেন যে আমি মুসলমানদের সাথে নিয়ে রাস্তায় নেমে সেটা ভেঙে দেব, এই শব্দটাকে, এই বাক্যটাকে আপনি কি কোনোদিন সমর্থন করতে পারি না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোনো একটা নির্দিষ্ট ধর্ম, বর্ণ, জাতের জন্য, ধর্মের জন্য যদি তৈরি হয়। একটা সম্প্রদায়কে উনি অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ করছেন। সেই মমতা ব্যানার্জির দলে তো মানে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে। সে কোনো না কোনো একটা যেমন টান হচ্ছে, এটার আমি পক্ষ নিতে পারছি না, এর বিরুদ্ধে আমি। হুমায়ুন কবিরের বক্তব্যের উপরে মুখ্যমন্ত্রী বললেন বিধানসভার মধ্যে এটাই হচ্ছে শেষ বক্তব্য। তার মানে এবারের বক্তব্যটাকে তিনি সমর্থন করলেন। দেখুন, এটা ওইরকমভাবে তিনি বলেননি। যতটুকু আমি শুনেছি বলছি, প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকে আমি স্বাগত তখনই জানাবো যখন এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নামটা হুমায়ুন কবিরের জন্য ওর অফেন্সিভ বক্তব্যকে আমি কোনোদিন। দর্শক, এতক্ষণ তো আপনারা দেখলেন, সবার বক্তব্য টুকটাক দেখলেন। আমি মানলাম যে হুমায়ুন কবির যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলি আসলে দেওয়া ঠিক না, এরকম থ্রেটমূলক বক্তব্য আসলে একদমই ঠিক না। শুভেন্দু অধিকারী দেয় না, উনি তো ডিরেক্ট বিধানসভায় বসে দেয়। বিধানসভায় বসে একজনকে আক্রমণ করে কথা বলার অধিকারই তো কারণ নাই। সেখানে বিধানসভায় বসে উনি ওই কাকে মারলো এই যে একজন মুখ্যমন্ত্রী হয়ে এভাবে কীভাবে কথা, উনি যে কয়েকদিন আগে মাদ্রাসা নিয়ে বলছেন যে মাদ্রাসায় লেখাপড়া হয় না, আপনারা কেন মাদ্রাসাতে ছেলেদেরকে লেখাপড়া করেন, এটার বিচার কি হয়েছে? এটার জন্য কি ওনাকে গ্রেফতার করা হয়েছে? হয় নাই তো। তো মুসলিমদেরকে আপনি বাস পিছন থেকে ঢুকিয়ে দেবেন, কিন্তু মুসলিমরা আপনাদেরকে একটু বাস ঢুকাতে চাইলেই আপনি গ্রেফতার করবেন, এটা তো হয় না। গ্রেফতার করাকরি বন্ধ করুন, যার রাজনীতি তাকে করতে দিন। উনি তো কাউকে গায়ে হাত তোলেন নাই, উনি তো মুখ দিয়ে বলছেন, আপনিও মুখ দিয়ে বলুন, কিন্তু গ্রেফতার করা এটা ঠিক না।
দর্শক যাই হোক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।